गुड मर्निंग स्टूडेंट्स वेलकम टू आवर चैनल कैरियर आमी तुम्हादेर शान्तमी मैम आमी तुम्हादेर बायोलॉजी पढ़ाबो যারা আমাদের কোচিং অফলাইনে পড়ছো তারা সবাই আমাকে জানো তো তোমাদের দাবিতে আমি আজকে নিয়ে এসেছি অনলাইন ক্লাস কারণ দেখো প্রিভিয়াস ইয়ার ক্লাস আমাদের মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমাদের খুবই দরকার জানানো যে কীরকম কোশ্চেন আছে সেই অনুযায়ী আমরা কিন্তু পড়াশোনাটা শুরু করতে পারি। চলো দেখো আজকে আমাদের শুরু করি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যে কোনো পরীক্ষা দেওয়ার আগে অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে যে কী কী প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিলো। আমাদের সিলেবাস অনেক বড়, অতটা কিন্তু আমাদের পড়া সম্ভব নয়। তো যে যে টপিকগুলোতে বেশি বেশি কোশ্চেন আছে সেগুলোর উপর আমরা মেন ফোকাস করে পড়াটা শুরু করব, ঠিক আছে? তো দেখো আজকে আমরা শুরু করছি আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের বিশেষ করে হচ্ছে ডাব্লিউপি কোশ্চেনের উপর বিশেষ করে। দেখো মানব দেহের বৃহত্তম গ্রন্থিটি, প্রথম কোশ্চেন কি বলছে? মানব দেহের বৃহত্তম গ্রন্থিটি হলো। দেখো আমাকে জানতে হবে যে এখানে কোশ্চেনটা কি চেয়েছে, কারণ কি এই কোশ্চেনের ভিতরে আমরা অনেক ভুল করে বসি। কারণ কি আমরা জানি না যে বৃহত্তম গ্রন্থি না বৃহত্তম ত্বক, এই আমাদের বৃহত্তম অঙ্গ কি বলতে চেয়েছে। আমরা অ্যাকচুয়ালি অনেক ভুল করে বসি, আমাদের গ্রন্থি চেয়েছে আমরা অ্যান্সার করে বসি আমাদের অঙ্গ। তো দেখো যেহেতু আমাদের কোশ্চেনগুলো এটা বলেছে মানব দেহের বৃহত্তম গ্রন্থিটি, কি গ্রন্থি না দেখো তো অপশানে আছে আমাদের ত্বক, যকৃৎ, অগ্নাশয়, পিটুইটারি। ত্বক, ত্বক কি না ত্বক হচ্ছে আমাদের মানব দেহের বৃহত্তম অঙ্গ। ত্বক কি মানব দেহের বৃহত্তম অঙ্গ। কেন বৃহত্তম? দেখো আমাদের পুরো শরীর জুড়ে রয়েছে কি ত্বক, তাহলে ত্বকের পরিমাণটা আমাদের শরীরে অনেকটা বেশি। তো দেখো ত্বক হচ্ছে কি আমাদের মানব দেহের বৃহত্তম অঙ্গ, মানব দেহের বৃহত্তম অঙ্গ। তারপর রয়েছে আমাদের যকৃৎ, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কি বলেছে না মানব দেহের বৃহত্তম গ্রন্থি। মানব দেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে কি আমাদের এই যকৃৎ। যকৃতেই হচ্ছে আমাদের মানব দেহের বৃহত্তম গ্রন্থি। এই যকৃৎটার ওজন হচ্ছে আমাদের 1.5 কেজি। কত না 1.5 কেজি। তারপর দেখো পরবর্তী একটু অপশানগুলো দেখে নিয়ে যাও যে কী বলছে। অগ্নাশয়, অগ্নাশয় কি না অগ্নাশয় হচ্ছে কি আমাদের দেহের সর্ববৃহৎ মিশ্র গ্রন্থি। সর্ববৃহৎ মিশ্র গ্রন্থি। তাহলে দেখো মিশ্র গ্রন্থি কি না মিশ্র গ্রন্থি হচ্ছে সেই গ্রন্থি যে গ্রন্থি থেকে আমাদের হরমোন এবং উৎসেচক দুটোই খরিত হয়, তাকে বলছে আমাদের মিশ্র গ্রন্থি। তো দেখো আমাদের অগ্নাশয় থেকে 3টে হরমোন খরিত হয় এবং 3টে মেন উৎসেচক খরিত হয়, তাই অগ্নাশয়কে আমাদের বলছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি। তারপর দেখো পিটুইটারি। পিটুইটারি কি একটা আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। পিটুইটারি কি অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে না যে গ্রন্থি থেকে হরমোন খরিত হয় তাদেরকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। তো পিটুইটারিকে বলা হয় আমাদের প্রভু গ্রন্থি। কারণ কি মেন যে হরমোনগুলো খরিত হয় সেই এগুলো আমাদের হরমোনগুলো কোথা থেকে খরিত হয় না পিটুইটারি থেকে খরিত হয়, এবং পিটুইটারি যাবতীয় হরমোনগুলোকে বিভিন্ন অঙ্গগুলোকে আমাদের কি করে না নিয়ন্ত্রণ করে। তাই প্রভু গ্রন্থিকে কি বলা হয় আমাদের পিটুইটারিকে বলা হয় প্রভু গ্রন্থি। প্রভু গ্রন্থি, প্রভু গ্রন্থি। দেখো তাই আজকে কোশ্চেনটা আমাদের কী বলেছিল যে মানব দেহের বৃহত্তম গ্রন্থিটি। তাহলে মানব দেহের গ্রন্থি আমাদের অ্যান্সার কী হয়ে যাবে এখানে না মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম হচ্ছে আমাদের যকৃৎ। চলো হয়ে গেছে এটা। চলো নেক্সট দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে না মুখ বিবরে কতগুলি লালা গ্রন্থি থাকে। এই কোশ্চেনটা আমাদের সবারই দেখা লাগছে। কেন দেখা লাগছে জানো? কারণ কি এই কোশ্চেনটা আমাদের কেপি প্রিলিমারিতে আসা কোশ্চেন। কেপি প্রিলিমসে কোশ্চেনটা এসেছে মুখ বিবরে কতগুলি লালা গ্রন্থি থাকে। কতগুলি থাকে অপশানে কি রয়েছে আমাদের 2 জোড়া, 3 জোড়া, 3টি এবং 4টি। দেখো আমাদের এখানের অ্যান্সার হচ্ছে কি আমাদের 3 জোড়া থাকে। আমাদের মুখ বিবরে কত জোড়া লালা গ্রন্থি থাকে? 3 জোড়া লালা গ্রন্থি থাকে। 3 জোড়া। কি কি চলো একটু নামটা জেনে নেওয়া যায় যে কি কি লালা গ্রন্থি থাকে না এক হচ্ছে প্যারোটিড, সাবমেন্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। কি কি 3 জোড়া না প্যারোটিড, 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 সাবমেন্ডিবুলার
সাবমেন্ডিবুলার, আরেকটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। এই 3 জোড়া লালা গ্রন্থি থাকে, এই 3 জোড়া লালা গ্রন্থি থাকে। তো আমাদের মানব দেহের সর্ববৃহৎ লালা গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড। কোথায় থাকে, অবস্থান কোথায়? না আমাদের এই যে কান আছে, কানের দুপাশে অবস্থান করে আমাদেরকে এই প্যারোটিড গ্রন্থিটা কানের দুপাশে, দুটো কানের দুই পাশে অবস্থান করে। দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে আমাদের মামস রোগ, তোমরা সবাই জানো মামস রোগ। এই মামস রোগটা কেন হয়? না মামস রোগটা হয় একটা ভাইরাস ঘটিত কারণে হয়। কিন্তু দেখো আমাদের এই রোগটাতে কি হয় না প্যারোটিড গ্রন্থিটা ফুলে যায়, দিয়ে আমাদের এই যে গালগুলো ফুলে যায় না, সেটা কেন হয়? এই প্যারোটিড গ্রন্থিটা ফুলে যাওয়ার জন্য। আর মামস রোগে আক্রান্ত হয়। এখানে তোমাদের আরেকটা কোশ্চেন দেখো এটার মধ্যে চলে আসছে যে মামস রোগের আক্রান্ত স্থান কোথায়? কোথায়? প্যারোটিড গ্রন্থি। বোঝা গেছে? দেখো তাহলে আমাদের এখানে কোশ্চেনে কি হয়ে গেল না 3 জোড়া প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। তো দেখো এখান থেকে জেনে নেওয়া যাক যে সাবমেন্ডিবুলার কোথায় অবস্থান করেছে। দেখো আমাদের এই চোয়াল আছে, এই চোয়ালে যদি তুমি দেখো চোয়ালের এই দুপাশে যেখানে জয়েন্টটা আছে সেই জয়েন্টের দুপাশে দুটো গ্রন্থি থাকে যার নাম সাবমেন্ডিবুলার, সাবমেন্ডিবুলার, সাবমেন্ডিবুলার। ঠিক আছে, সাবমেন্ডিবুলার। এক মিনিট, সাবমেন্ডিবুলার, সাবমেন্ডিবুলার। ঠিক আছে, দেখো তারপরে সাবলিঙ্গুয়াল। আমাদের জিভের তলাতে যে 2 জোড়া লালা গ্রন্থি থাকে সেইটা হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল। বোঝা গেছে? দেখো এটা হয়ে গেল, এটা আমাদের কেপি প্রিলিমসে আসা কোশ্চেন। চলো নেক্সট দেখা যাক। হ্যাঁ দেখো এটা দিয়েছে আমাদের একটা উদ্ভিদ হরমোন থেকে কোশ্চেন এসেছে, এটাও প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। পত্র মোচন বিলম্বিত করে, প্রশ্নটা কি বলছে না পত্র মোচন বিলম্বিত করে। বিলম্বিত করা মানে কি? বিলম্ব করা মানে দেরি করা। দেখো উদ্ভিদের পাতা যদি অকাল মোচন হয় তাহলে উদ্ভিদটা মারা যাবে। কারণ কি জানো তো উদ্ভিদের পাতাই হচ্ছে প্রধান অঙ্গ যেখানে উদ্ভিদের খাদ্য তৈরি হয়। আমাদের যেমন রান্নাঘর আছে একটা যেখান থেকে আমাদের মা ওরা খাবার তৈরি করে দেয়, আমরা খাই, ঠিক একই রকমভাবে উদ্ভিদের প্রধান হচ্ছে কি আমাদের পাতা। সেই পাতা যদি ঝরে পড়ে যায় তাহলে উদ্ভিদটা তাহলে খাদ্য তৈরি কী করবে? উদ্ভিদটা মারা যাবে। তার জন্য ওদের দেহে একটা হরমোন খরিত হয়। সেই হরমোনটা কি? যেটা পত্রমোচন বিলম্বিত করে। দেখো অপশানে কি রয়েছে? সাইটোকাইনিন, ফ্লোরিজেন, ABA আর IAA। দেখো একটু অপশানগুলোকে পুরো আলোচনা করা যাক। ফ্লোরিজেন, দেখো ফ্লোরিজেন নামটাতেই কিন্তু এর অ্যান্সারটা অনেক মিনিং যেটা লুকিয়ে রয়েছে কি না ফ্লোরিজেন। ফ্লোরিজেন মানে কি করে আমাদের না ফুল ফোটাতে যে হরমোন সাহায্য করে সেটা হচ্ছে কি আমাদের ফ্লোরিজেন। এই যে উদ্ভিদের ফুল ফোটে, ফুল ফোটাতে সাহায্য করে, ফুল ফোটাতে সাহায্য করে কে? ফ্লোরিজেন। ফুল ফোটাতে সাহায্য করে কে? ফ্লোরিজেন। দেখো ABA, এর ABA টার কি নাম না ABA এর নাম হচ্ছে আমাদের অ্যান্টি জিব্রেলিক অ্যাসিড বা অ্যাবসিসিক অ্যাসিড। একে অ্যান্টি জিব্রেলিকও বলা হয় কারণ কি এই জিব্রেলিনের অপোজিটে কাজ করায় তাকে অ্যান্টি জিব্রেলিক বলা হয়। ABA অ্যাবসিসিক অ্যাসিড। তারপরে দেখো IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। পুরো নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের রাসায়নিক নাম কার না এটা হচ্ছে অক্সিনের রাসায়নিক নাম। কি নাম? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা কি কাজ করে না এটা সবথেকে মুখ্য ভূমিকা করে আমাদের কি করে না আমাদের পার্থেনোকার্পিতে সাহায্য করে। কিসে? পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কি না পার্থেনোকার্পি হচ্ছে কি বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়াটাকে বলছে আমাদের পার্থেনোকার্পি। যেমন দেখো এখন কলা খাবে, কলাতে বীজের পরিমাণ খুব কম থাকে কারণ কি এই জিনিসগুলো যেটা আমাদের ফলগুলো তৈরি হচ্ছে এখন সেগুলোতে আমাদের বিভিন্ন হরমোন প্রয়োগ করে তার উৎপাদনটাকে বৃদ্ধি করছে। দেখো এটার অ্যান্সার তাহলে কী হবে? আমাদের পত্রমোচন বিলম্বিত করে কে না এটা আমাদের অ্যান্সার হবে কি সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি করে না উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত করে। সাইটোকাইনিনকে কাইনিনও বলা হয়। সাইটোকাইনিন কোথায় পাওয়া যায় না শস্যে পাওয়া যায়। কার শস্যে না ডাবের জলে সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায় আমাদের সাইটোকাইনিন। ডাবের জলে, ভুট্টার শস্যেতে, টমেটোতে পাওয়া যায় সাইটোকাইনিন। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল কি না
সাইটোকাইনিন, পত্রমোচন বিলম্বিত করে। ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ দেখো, এমিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? কি বলেছে কোশ্চেনটা একবার দেখো, এমিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়া কি বলেছে আমাদের? কোষ বিভাজন। দেখো তাহলে আমাদের কোষ বিভাজন প্রক্রিয়া তিনটে আছে, মাইটোসিস, অ্যামাইটোসিস আর মিওসিস, তিনটা। তার মধ্যে আমাদের এমিবা, এই এমিবা কি না, এমিবা হচ্ছে একটা এককোষী জীব যেটা প্রোটিস্টার অন্তর্গত। তো এমিবা কোন পদ্ধতিতে তারা কোষ বিভাজন ঘটায়? দেখো, মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস আর সাইকোসিস। দেখো মাইটোসিস প্রক্রিয়াটা কি না, মাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছে যে কোষ বিভাজন করায় যে জনন মাতৃকোষের সমান অপত্য তৈরি হবে। যদি মাতৃকোষ 2n থাকে, অপত্য 2n হবে, সেই প্রক্রিয়াটাকে বলছে কি মাইটোসিস বা সমবিভাজন। সমবিভাজন মানে কি, এই যে 2n আছে, অপত্য ধরো 2n রয়ে গেল। ঠিক আছে, অ্যামাইটোসিস, এইটার কোশ্চেনটার অ্যান্সারই হচ্ছে এটা, যে এমিবার দেহের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কি না, অ্যামাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছে এই প্রক্রিয়াটা যেটা নিউক্লিয়াস সরাসরি আর সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে যায় এবং দুটো কোষ তৈরি করে, তাকে সেই প্রক্রিয়াটাকে বলছে আমাদের অ্যামাইটোসিস। এটার অ্যান্সার হচ্ছে কি আমাদের অ্যামাইটোসিস। দেখো এখানে অপশনটা একটু দেখে নেওয়া যাক, মিওসিসটা পড়ে। মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি মিওসিসটা কি? মিওসিস হচ্ছে আমাদের হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন, হ্রাস বিভাজন কেন বলা হয় না, এটা দেখো মাতৃকোষ থেকে 2n, কি থাকে 2n, তার অপত্য যখন তৈরি হয় তার অর্ধেক অপত্যতে যায়। এই যে 2n থেকে nn গেল, তাহলে তার কি হয়েছে, অর্ধেক অর্ধেক গেছে। তাই মিওসিস প্রক্রিয়াকে বলা হয় আমাদের হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন মাথায় যেন রয়ে। এরপর দেখো এখান থেকে আরও দুটো কোশ্চেন একটু আমি বলে দিই। দেখো এখানে অনলাইনে তো এতটা বলা সম্ভব নয়, যারা অফলাইনে পড়ছো তারা ঠিকই জানো যে একটু এলাবোরেট করে আমাদের পড়তেই হয়, তাছাড়া কোশ্চেন অ্যান্সার মুখস্থ করে রাখা আমাদের দ্বারা সম্ভব নয়। দেখো মিওসিস, মিওসিস প্রক্রিয়াটা ঘটে কোথায়? দেহকোষে না জনন কোষে? দেখো মিওসিস প্রক্রিয়াটা আমাদের সংঘটিত হয় জনন কোষে। কোথায়? জনন কোষে। জনন কোষে আমাদের ঘটে কি মিওসিস। আর মাইটোসিস ঘটে কোথায় আমাদের না, মাইটোসিসটা ঘটে আমাদের দেহকোষে। দেহকোষে আমাদের প্রক্রিয়াটা যেটা হয় সে হচ্ছে আমাদের কি মাইটোসিস। তো দেখো এমিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি হবে আমাদের, ভালো করে জেনে রাখো, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কারণ কি এমিবা হচ্ছে আমাদের এককোষী একটা প্রাণী। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এমিবা থেকে দু একটা যদি কিছু কোশ্চেন জানতে চাও, দেখো এমিবার গমন অঙ্গের নাম কি? এমিবার গমন অঙ্গের নাম ক্ষণপদ বা সিউডোপোডিয়া। ক্ষণপদ বা সিউডোপোডিয়া। তাহলে এমিবার রেচন অঙ্গটা এই সময় জেনে নাও। রেচন অঙ্গ হচ্ছে এমিবার সংকোচনশীল গহ্বর। কি নাম? সংকোচনশীল গহ্বর। চলো এবারে নেক্সট দেখা যাক। দেখো কি কোশ্চেনে রয়েছে, নিম্নোক্ত কোনটি মিশ্র গ্রন্থি নয়? দেখো একটু আগেই আমরা একটা পেলাম যে মিশ্র গ্রন্থি কাকে বলে। কাকে বলে মিশ্র গ্রন্থি না, যে গ্রন্থি থেকে উৎসেচক এবং হরমোন দুটোই খরিত হয় তাদের কি বলে? তাদেরকে বলা হয় মিশ্র গ্রন্থি। বোঝা গেছে? দেখো কি রয়েছে অপশনে আমাদের, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় আর থাইরয়েড। অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় আর থাইরয়েড। একটু এখান থেকে তোমরা একটু ভালো করে কোশ্চেনটা পড়বে, লাস্ট পর্যন্ত কোশ্চেনটা পড়বে, এই নয় তোমরা আগেই করে দিবে। এই যে লাস্টে হয় না নয় বলেছে, এটার জন্য কিন্তু আমাদের অনেক কোশ্চেন আমরা ভুল করেছি। বাড়িতে আমরা দেখি এই রে এটা তো নয় আছে, আমি হয় করে চলে এসেছি, তখন আর কিচ্ছু করে লাভ নেই, আমরা নেগেটিভ খেয়ে যাব। তাই আমাদের এই পোর্শনটাকে ভালো করে নজর দিতে হবে যে কি বলতে চাইছে। দেখো নিম্নোক্ত কোনটি মিশ্র গ্রন্থি নয় বলেছে? তাহলে দেখো অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় আর থাইরয়েড, এই তিনটেই হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থি। এই তিনটাই কি আমাদের মিশ্র গ্রন্থি। এই তিনটাই হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থি। কি নাম না, মিশ্র গ্রন্থি। যে গ্রন্থি থেকে উৎসেচক এবং হরমোন দুটোই নিঃসৃত হয় তাদেরকে বলা হয় আমাদের মিশ্র গ্রন্থি। এইখানে দেখো থাইরয়েড অপশানে রয়েছে কি থাইরয়েড। এই থাইরয়েডটি কিন্তু আমাদের মিশ্র গ্রন্থি
নয়। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। থাইরয়েডটা কিন্তু মিশ্র গ্রন্থি নয়, বুঝলে। দেখো থাইরয়েড গ্রন্থি থাকে কোথায় না, দেখো আমাদের গ্রীবাদেশে, গ্রীবাদেশে ট্রাকিয়ার দুপাশে আমাদের থাইরয়েড গ্রন্থিটি অবস্থান করে। এই থাইরয়েড থেকে একটা মেন উৎসেচক খরিত হয়, যেটা আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন না, থাইরয়েড থেকে আসা কোশ্চেন যেটা হচ্ছে কি আমাদের থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয় না, থাইরক্সিন। থাইরক্সিন। দেখো এই থাইরক্সিনের কাজটা একবার পড়েছিল আমাদের পরীক্ষাতে, যে থাইরক্সিনের কি কাজ। থাইরক্সিন, থাইরক্সিন, ঠিক আছে। এই থাইরক্সিনটা না বেঙ্গাচির রূপান্তরে সাহায্য করে। দেখো একটা ছোট বেঙ্গাচি থাকে, যে ছোট্ট ছোট একদম চারাপোনা মাছের মতো দেখতে লাগে, কিন্তু যখনই সেটা বড় হয় সেটা ব্যাঙে পরিণত হয়। ওই বেঙ্গাচিটিকে ব্যাঙে রূপান্তরিত করে কে না, এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হওয়া এই থাইরক্সিন করে আমাদের ব্যাঙকে পরিণত করে, বেঙ্গাচি থেকে ব্যাঙে, পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত করে থাইরক্সিন। দেখো তাহলে আমাদেরকে একটা এখান থেকে কি জেনে নিতে হবে না, কোশ্চেনটা একদম ভালো করে লাস্ট পর্যন্ত পড়তে হবে, যে কি বলছে হয় না নয়। এখানে আমার নয় বলেছে, যদিও তোমরা পারবে কোশ্চেন এলিমিনেট করতে, কারণ কি অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় তিনটাই হচ্ছে মিশ্র গ্রন্থি। যদি না জানা থাকে একটু ভালো করে এগুলো পড়ে নেবে, ঠিক আছে। চলো এরপর নেক্সট দেখছি। দেখো কোষের শক্তিঘর কাকে বলে, এটা তো ডাব্লিউপির এটা একটা প্রিয় কোশ্চেন, যে কোনো পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা তোমরা পাবে। কোষের শক্তিঘর কাকে বলে, শক্তিঘর মানে কি, যেখানে আমাদের শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা বলছি কি শক্তিঘর। দেখো অপশানে কি রয়েছে আমাদের, নিউক্লিয়াস, লাইসোজাইম, মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এর পুরো নাম কি না, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কি বলেছে আমাদের, কোষের শক্তিঘর। চলো পুরো কোশ্চেন আনসার দেখা যায়। দেখো কি বলেছে এটাকে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কি বলে না, নিউক্লিয়াসকে বলে কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, ঠিক আছে, যে কোষের মস্তিষ্ক কাকে বলে, নিউক্লিয়াসকে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, লাইসোজাইম। লাইসোজাইম কি না, লাইসোজাইমও একটা আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, যে আমাদের সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলে। আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয় আমাদের কাকে, লাইসোজাইমকে বলা হয়, ঠিক আছে। দেখো এখানে লাইসোজাইম নয়, লাইসোজোম হতে, এখানে আমাদের একটু অপশানের একটু হয়ে গেছে লাইসোজোম, ঠিক আছে। লাইসোজোম, লাইসোজোম একটা ইয়া হয়ে গেছে, এটা ঠিক করে নেবে, এটা হবে লাইসোজোম, ঠিক আছে। তাহলে দেখো কি বলা হয়, একে আত্মঘাতী থলি বলা হয়। আত্মঘাতী থলি। দেখো মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কেন শক্তিঘর বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়াই মেন, যেটা আমাদের যে আমরা খাবার খাচ্ছি সেই খাবারটাকে আমাদের শক্তিতে কনভার্ট করছে। এই যে আমরা কথা বলছি, এই যে আমি একটু লিখছি ধরো, সেটাও কিন্তু আমাদের জন্য কি দরকার, শক্তির দরকার। সেই শক্তিটা কোথার থেকে পাই আমরা, খাদ্য থেকে। তো সেই খাদ্যটা তো আমার খাওয়ার সাথে সাথেই কেন পাই না, কারণ কি দেখো সেটাকে আমাদের এনার্জিতে কনভার্ট করে একটা কোষীয় অঙ্গাণু, যার নাম আমাদের মাইটোকন্ড্রিয়া। একটু স্পেলিংটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। দেখো মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয়, কারণ আমাদের শ্বসনের তিনটা পর্যায়ের মেন পর্যায়ে একটা যেটা হচ্ছে সবাত শোষণে 1 গ্রাম গ্লুকোজ অণু দহনে আমরা 686 কিলো ক্যালোরি তাপ শক্তি পাই। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, যে 1 গ্রাম গ্লুকোজ অণু দহনে আমরা কত তাপ শক্তি পাই না 686 কিলো ক্যালোরি তাপ শক্তি পায়, এবং 38 অণু এটিপি পায়, 38 অণু এটিপি পায়। দেখো এইটা আমাদের এটিপিকে বলা হয় কি, এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। এই রিসেন্ট ডাব্লিউপি পরীক্ষা হলো লেডি কনস্টেবল মেন্সে আসা কোশ্চেন, যে আমাদের দেহের এনার্জি কারেন্সি কাকে বলা হয়। এনার্জি কারেন্সি মানে কি, টাকা। তো দেখো আমাদের দেহে কি খরচা করে আমরা যে কথা বলছি, যাবতীয় কাজ করছি, এটিপি খরচা করে। তাহলে আমাদের দেহের কারেন্সি কি না, এটিপি। এর পুরো নাম কি, এডিনোসিন ট্রাইফসফেট।
এই যে 1 গ্রাম গ্লুকোজ অণু দহনে আমাদের 686 ক্যালোরি তাপ শক্তি এবং 38 অণু এটিপি পাই, সেটা আমাদের হচ্ছে কি এই মাইটোকন্ড্রিয়াতেই হয়। তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি আমাদের দেহের সাইটোপ্লাজমিক কাঠামোটাকে নিয়ন্ত্রণ করে কে, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো দেখো এটা অ্যান্সার কি হয়ে গেল আমাদের, কোষের শক্তিঘর কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কারণ সবার শোষণ প্রক্রিয়ায় 1 গ্রাম গ্লুকোজ অণু দহনে আমাদের 38 অণু এটিপি আর 686 ক্যালোরি তৈরি হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, দেখো ইস্টের সন্ধান ইংলিশে বলা হয় ফার্মেন্টেশন করবার ক্ষমতার জন্য দায়ী কি আছে, তার জন্য ওই ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়াটা করতে পারে। ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়াটা করতে পারে, কেন পারে, দেখো অপশানে কি রয়েছে, অপশান রয়েছে অ্যামাইলেজ, জাইমেজ, ইনভার্টেজ আর গ্লাকটেজ। অ্যামাইলেজ, জাইমেজ, ইনভার্টেজ আর গ্লাকটেজ। ঠিক আছে, দেখো এখানে অ্যামাইলেজ, জাইমেজ, আমাদের অপশান হচ্ছে কি আমাদের এই জাইমেজ। এই জাইমেজ উৎসেচকটা থাকার জন্যই ইস্ট কী করে না সন্ধান প্রক্রিয়াটা করতে পারে। সন্ধান প্রক্রিয়াটা কি না, সন্ধান প্রক্রিয়াটা হচ্ছে এই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেন ও অক্সিজিত যৌগের কিছুই প্রয়োজন হয় না, একটা উৎসেচকের সাহায্যে না গেঁজিয়ে খাদ্যটা তৈরি করে থেকে এনার্জি পায়, সেটাকে বলা হয় আমাদের সন্ধান প্রক্রিয়া। যেটাতে আমাদের সন্ধান প্রক্রিয়াটায় সাহায্য করে একটা উৎসেচক যার নাম জাইমেজ, যেটা আমাদের এই ইস্টের এই সন্ধান প্রক্রিয়াটাকে করার জন্য সাহায্য করে। তাহলে দেখো এখানে অ্যান্সার কী হবে না ইস্টের সন্ধান বা ফার্মেন্টেশন করবার ক্ষমতার জন্য দায়ী হচ্ছে আমাদের জাইমেজ। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। দেখো ক্ষুদ্রান্ত্রের অংশ নয়, ডাব্লিউবিপি এই লেডিতে পড়েছে, ডাব্লিউপি লেডিতে এসেছে কোশ্চেনটা, ক্ষুদ্রান্ত্রের অংশ নয়। তোমাদের একটা বারবার বলি কোশ্চেনটা কিন্তু লাস্ট পর্যন্ত পড়বে, হয় না নয় বলেছে, আমরা কিন্তু এটা না পড়ে অ্যান্সার করে দিয়েছি প্রত্যেকবার, কিন্তু এই ভুলটা যাতে না হয় ধ্যান রাখবে। কি বলা হয় ক্ষুদ্রান্ত্রের অংশ নয়, অপশানে কি রয়েছে ডিওডেনাম, যকৃৎ, জেজুনাম আর ইলিয়াম। তো দেখো এখান থেকে আমাদের ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম এই তিনটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রের অংশ। ওটা না ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম এই তিনটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। তাহলে নয় বলেছে, আমাকে আগে পড়তে হবে, যে পুরোটা যদি না পড়া থাকে শুধু আমাদের অপশান টেস্ট করেও কিন্তু হবে না, জানতেই হবে। দেখো এখানে কি আছে না নয়, তো নয় হচ্ছে কি আমাদের যকৃৎ। এটা ক্ষুদ্রান্ত্র কি না ক্ষুদ্রান্ত্র হচ্ছে কি আমরা যে খাদ্যটা খাই, 3 প্রকার খাদ্য, মেন আমাদের 3 প্রকার খাদ্য, এক হচ্ছে প্রোটিন, এক হচ্ছে কার্বোহাইড্রেট, এক হচ্ছে ফ্যাট। এই 3 প্রকার খাদ্যের সম্পূর্ণরূপে বাঁচিত হয় আমাদের ক্ষুদ্রান্ত্রে। কোথায় এই ক্ষুদ্রান্ত্রটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। দেখো অনলাইনে তো এত কিছু ডিসক্রাইব করা সম্ভব না, অফলাইনে যখন হয় আমাদের পুরোটা ডিটেলসে কিন্তু ক্লাসগুলো নেওয়া হয়। ঠিক আছে, দেখো তাহলে অ্যান্সার হয়ে গেল কি আমাদের যকৃৎ। চলো দেখো এটা তো সব পরীক্ষায় আসার জন্য একটা প্রিয় কোশ্চেন না, হিমোগ্লোবিনে কোন ধাতু আছে, কি আছে না কোন ধাতু আছে, কি আছে ধাতু, ভালো করে ধ্যান দেবে। ধাতু বলেছে না প্রোটিন বলেছে, এটা কিন্তু আমাকে জানতে হবে। হিমোগ্লোবিন দেখো কি রয়েছে আমার অপশানে লোহা, দস্তা, তামা, লোহা, দস্তা, তামা আর ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, লোহা, দস্তা, তামা আর ম্যাগনেসিয়াম হিমোগ্লোবিনের কোন ধাতু আছে। দেখো লৌহ, আমাদের এখানে প্রথমের অ্যান্সারটাই হয়ে প্রথমের অপশানটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, যে আমাদের হিমোগ্লোবিনে কোন ধাতু আছে লৌহ। এই হিমোগ্লোবিন থাকার জন্যই মানব দেহে বা যে প্রাণীর দেহে হিমোগ্লোবিন আছে তাদের দেহে রক্তের রঙটা লাল হয়। দেখো এখানে একটা ব্যতিক্রম কোশ্চেন আছে না, সবসময় আমরা জানি যে মেরুদণ্ডী প্রাণী দেহে হিমোগ্লোবিন থাকে তাই আমাদের রক্তের রং লাল হয়, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন না। কাদের দেহে হিমোগ্লোবিন থাকে, যেটা অমেরুদণ্ডী প্রাণী, সেই পর্বটা হচ্ছে আমাদের এনিলিডা। কেঁচো এবং জোকের দেহে যে রক্তটা থাকে সেটা কি থাকে হিমোগ্লোবিন থাকে। একটু তোমরা জেনে রাখো এই হিমোগ্লোবিনটা আমাদের থাকে কোথায় আরবিসিতে। আরবিসি কি না রেড ব্লাড কর্পাসেলস বা লোহিত রক্তকণিকা থাকে, কিন্তু
কেঁচো জোকের হিমোগ্লোবিন থাকে কিন্তু কোথায় থাকে? রক্ত রসে থাকে। এটা একটা কোশ্চেন যে অমেরুদণ্ডী প্রাণী হওয়া সত্ত্বেও আমাদের কেঁচো জোকে যে আমাদের হিমোগ্লোবিনটা থাকে সেটা কোথায় থাকে? তাদের দেহে কিন্তু লোহিত রক্তকণিকা থাকে না। তাহলে থাকে কোথায়? না রক্ত রসে থাকে। চলো তাহলে কিছু পতঙ্গদের যেমন চিংড়ির রক্তর রঙটা কি হালকা নীলাভ কালারের কেন হয়? এই তামা কোথায় থাকে? না এই তামা থাকছে আমাদের কোথায়? দেখো দুটো শ্বাসরঞ্জক আছে, এক হচ্ছে হিমোগ্লোবিন, একটা হিমোসায়ানিন। তো এই হিমোসায়ানিনে আমাদের যে ধাতুটি আছে সেটা হচ্ছে তামা। এটাও প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। হিমোসায়ানিন কি থাকে? হিমোসায়ানিনে তামা। তো দেখো এখানে আমাদের অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি আমাদের এই লৌহ। হিমোগ্লোবিনে কি থাকে? লৌহ থাকে। আর কি থাকে? দেখো নামটাতেই বলছে হিম মানে লৌহ আর গ্লোবুলিন মানে প্রোটিন। গ্লোবুলিনটা কি? যদি আমাদের পরীক্ষায় কোশ্চেন দেয় যে হিমোগ্লোবিনে কোন প্রোটিন থাকে? গ্লোবিন প্রোটিন থাকে। কি প্রোটিন? গ্লোবিন প্রোটিন থাকে। ঠিক আছে, চলো নিচের কোন রোগটি অটোজোম ঘটিত? দেখো অটোজোম আর মানে কি? অটোজোম মানে দেহের গঠনে যেসব ক্রোমোজোমগুলো আমাদের অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় অটোজোম। দেখো এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে কি বলেছে? না হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা আর এনিমিয়া। হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা আর হিমোফিলিয়া। দেখো নামগুলো মনে হচ্ছে সবগুলোই তো আমাদের জিন ঘটিত রোগ, কিন্তু কি এখানে আমাদের দেখো অপশানটাই বলেছে অটোজোম। আমাদের দেহে যে রোগগুলো হয় জননগত রোগ সেটা দুটো হয়, একটা হচ্ছে অটোজোম ঘটিত রোগ, একটা হয় সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। দেখো হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া আর বর্ণান্ধতা। হিমোফিলিয়াটা কি? না হিমোফিলিয়াটা হচ্ছে কি আমাদের দেহে যদি রক্তক্ষরণ বন্ধ না হয় তাহলে সেই রোগটা হচ্ছে হিমোফিলিয়া। দেহে রক্তক্ষরণ বন্ধ না হওয়াটাকে বলা হয়। দেখো এটা কিন্তু এক প্রকার আমাদের সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। এটা এক্স ক্রোমোজোমের উপরে কিন্তু এই রোগটি হয়ে থাকে। কোথায়? এক্স ক্রোমোজোমের উপর। এক্স ক্রোমোজোমের উপর হয়। তাহলে আমরা জানি এক্স ওয়াই দুটো হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম ঘটিত। ঠিক আছে, দেখো থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়াটাই কিন্তু এটার আমাদের অ্যান্সার হচ্ছে যে নিচের কোন রোগটি অটোজোম ঘটিত? না থ্যালাসেমিয়াটা আমাদের কোথায় হয়? না আমাদের অটোজোমে হয়, যেটা আমাদের দেহ ক্রোমোজোম। কি কি? না দেখো থ্যালাসেমিয়া আমাদের হয় দুটো থ্যালাসেমিয়া আছে, একটা আলফা থ্যালাসেমিয়া, একটা বিটা থ্যালাসেমিয়া। তো দেখো থ্যালাসেমিয়াটা যেটা হয় আমাদের, একটা হয় আমাদের 11 নম্বর ক্রোমোজোমে, একটা হয় 16 নম্বর ক্রোমোজোমে। তো এটি হয় আমাদের অটোজোমে। তো থ্যালাসেমিয়া রোগটা কি? না থ্যালাসেমিয়াটা হচ্ছে কি আমাদের দেহে হিমোগ্লোবিন যেটা, সেই হিমোগ্লোবিনটা ভেঙে যায়। দেখো আমাদের হিমোগ্লোবিন ভেঙে যায়। হিমোগ্লোবিন থাকে কোথায় বললাম? আমাদের আরবিসিতে। আরবিসির গড় আয়ু কত? 120 দিন। সেটা আমাদের কিন্তু 90 বা 80 দিনের মাথায় ভেঙে যায়। তো তার জন্য দেখবে থ্যালাসেমিয়া পেশেন্টকে 90 দিন অন্তর অন্তর কিন্তু ব্লাড দিতে হয়। মনে রাখবে থ্যালাসেমিয়াটা কাদের হয়? এটা ছেলে মেয়ে উভয়েরই কিন্তু হয় থ্যালাসেমিয়া, যেটা কি অটোজোম ঘটিত রোগ। বর্ণান্ধতা আর হিমোফিলিয়া দুটোই এক্স ক্রোমোজোম ঘটিত। বর্ণান্ধতা মানে কি? যে ব্যক্তিরা লাল, সবুজ এবং নীল বর্ণ চিনতে অক্ষম হয় তাদেরকে বলা হয় কি? বর্ণান্ধতা। 3 প্রকার বর্ণ কিন্তু কোথায়? না আমাদের চোখে যে আছে কোন কোষ, সেই কোন কোষে কি থাকে? একটা ফটোসিন প্রোটিন থাকে। সেইটার অভাবে কি হয়? না সেই সব ব্যক্তিরা যারা লাল, নীল এবং সবুজ বর্ণ চিনতে পারে না, সেই রোগটাই হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের বর্ণান্ধতা। ঠিক আছে। এনিমিয়া কি বলতো? এনিমিয়া হচ্ছে কি আমাদের দেহে আরবিসির সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় হ্রাস পায় তখন তাকে আমরা বলছি কি? এনিমিয়া, যেটাকে বাংলায় বলি রক্তাল্পতা। অ্যাকচুয়ালি এই রোগটা সবথেকে বেশি যদি কোশ্চেন দেয় কাদের হয় এনিমিয়াটা? না এনিমিয়াটা মেয়েদের ক্ষেত্রে হয় কিন্তু। ঠিক আছে, দেখো নেক্সট দেখো তা কি না আজকে তাহলে এতগুলোই রইলো। ঠিক আছে, পরের দিনের জন্য বাকি রইলো। পরে যদি তোমাদের এগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু কমেন্ট করো যে দিদি কোশ্চেনগুলো ভালো ছিল, আরও দাও। তাহলে আমি তোমাদেরকে প্রতিদিন প্রায় আমি চেষ্টা করবো প্রায় কোশ্চেন অ্যান্সার আলোচনা করো। শুধুমাত্র আমরা এখন প্রিভিয়াস ইয়ারটা করবো। প্রিভিয়াস ইয়ার তোমরা তো বুঝতেই পারো, জানো তোমরা যথেষ্ট যে প্রিভিয়াস ইয়ার আমাদের কোশ্চেন অ্যান্সারটা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো চলো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, চলো আজকে এতটাই, বাই।